ভারতে এই ওয়াকফ আইনে আমরা দেখি যে আইনটা 3 এপ্রিল পার্লামেন্টে পাস হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম 2 জন সদস্যকে রাখা যাবে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে। ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এই ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তরপ্রদেশের ফতেপুরে একজন মুসলমানদের 20 একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে ভারতের যে বিশাল ওয়াকফ সম্পত্তি, ভারতে 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, এর মধ্যে 10 লক্ষ একর হচ্ছে জমি। এই জমিগুলো আগামী দিনে মুসলমানদের হাত ছাড়া হওয়ার উপক্রম সেখানে তৈরি হয়েছে। সেখানকার মুসলমানরা ভীত সন্ত্রস্ত। আজকে অনেকদিন ধরে সেখানে মুসলিম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছেন। আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা জোরালোভাবে ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিলটি প্রত্যাহার করুন। মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোনো ধরনের আইন প্রণয়ন করতে চান তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না, যদি সরকারি ব্যবস্থা করা যায় এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের গানকৃত সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারি লেভেলে কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিটা ধর্মের অনুসারী যারা তাদের নিজস্ব সম্পত্তিগুলো, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না। এটা তো মুসলমানদের কনসার্ন। 3.5 কোটি মুসলমান মেইল করেছেন যেখানে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে, এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে, সেখানে আপনারা কোথাকার কোন ক্রোকোডাইল টিয়ার্স ভাঙতে এসেছেন? মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বুঝেন। আমরা জোর দিয়ে বলতে চাই ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। ভারতের মুসলমানদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেই ল বোর্ডের কনসার্ন আপনাদেরকে নিতে হবে, ভারতের মুসলমানদের কনসার্ন আপনাদেরকে নিতে হবে। আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে চাই, বিশ্ব মানবতাকে আহ্বান জানাতে চাই, আজকে ভারতের মুসলিমরা যেরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে আপনাদের প্রতিবাদী কণ্ঠগুলোকে উচ্চকিত করুন। ভারতের মুসলমানদের এই দুরবস্থায় আপনারা এগিয়ে আসুন।